লাভের জন্য মালামাল মজুদ রাখা যাবে কিনা? যদি মালামাল মজুদ রাখার দ্বারা উদ্দেশ্য হয় ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়িয়ে তারপরে মুনাফা করা, তাহলে সেটা জায়েজ নয়। এটাকে শরীয়ত নিষেধ করেছে এবং হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আর যদি মজুদ করা হয় মানুষের কল্যাণী, যেমন ধরুন পেঁয়াজ, আলু, চাউল, এগুলো আমাদের দেশে সবসময় সব সিজনে যে সব কিছু হয় তা নয়, বরং হওয়ার পর এগুলো যদি মজুদ একসময় একসাথে অনেক হয়, সেগুলো যদি মজুদ রাখা না হয় তাহলে বছর জুড়ে মানুষ চলতে পারবে না, খেতে পারবে না। তো এই সমস্ত পরিস্থিতিতে বা এই দিকগুলোর ভিত্তিতে যদি কেউ রাখেন, মজুদ করেন, তাহলে সেটা তো নিষিদ্ধ হবে না। এরপরে আশুরা আবরার লিখেছেন, স্বামী হারাম উপার্জনের কথা জানার পর স্ত্রী করণীয় কি? স্ত্রী যদি বিকল্প কোনো পথ থাকে তার জীবন নির্বাহ করার জন্য, সেটি তিনি গ্রহণ করবেন। নিজের সম্পদ থেকে তিনি তার জীবন ধারণ করবেন, নিজে উপার্জনের সুযোগ তাহলে সেটি করবেন। স্বামীকে সৎপথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। পূর্বসূরি সালাফ এর নারীরা তাদের স্বামীদেরকে বলতেন যে, ইসলামের প্রথম দিককার না মানে মহিষী নারীরা তাদের স্বামীদেরকে বলতেন যে, আমরা বাসা থেকে বের হওয়ার সময় উপার্জনের জন্য যখন তিনি যাচ্ছেন তখন বলতেন যে, আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু হারাম খাবো না, আপনি হালাল যেটুকু পান সেটুকু নিয়ে আসবেন। আজকাল তো বাসা থেকে নারীরা বরং পুরুষদেরকে তাদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রেশার দিয়ে থাকেন, যার ফলে পুরুষ অনেক সময় অন্যায়ের দিকে যায়, আবার অনেক পুরুষ আছে নিজে থেকেই অন্যায়ের দিকে চলে যায়। তো এটা তো উচিত নয়, আল্লাহ তাআলা মাফ করুন। আর যদি কোনো মা বোনের এরকম হয় যে তার স্বামী হারাম উপার্জন আছে, তার কোনো বিকল্প পথ খোলা নেই, তাহলে তার জীবন রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তিনি গ্রহণ করতে পারেন, সেই সাথে তিনি বিকল্প পথেও যাওয়ার চেষ্টা করবেন, স্বামীকেও বোঝাবেন। এমডি সাকিবুল ইসলাম লিখেছেন, পাকা চুল তোলা কি জায়েজ হবে? বিষয়ে একটা ভিডিও গত সপ্তাহে আমাদের পেজে এবং চ্যানেলে আপলোড হয়েছে, দেখে নেবেন মেহরবানি করে। যাবে না, এ বিষয়ে নিষেধাজ্ঞা আছে হাদিসে। শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন, স্বর্ণকারের পেশা গ্রহণ করা কি জায়েজ হবে? কোনো অসুবিধা নেই, এটাকে পেশা হিসাবে গ্রহণ করা যেতে পারে, কোনো নিষেধাজ্ঞা কোনো দিশে আছে বলে আমাদের জানা নেই। নাইম হাসান, তবে হ্যাঁ, স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে যে রিবার বিষয়টি আছে, সুদের বিষয়টি আছে, সেটা সংজ্ঞা জেনে সেখান থেকে বেঁচে থাকার ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। নাইম হাসান ইমন লিখেছেন, পিতামাতা যাতে চিন্তিত না হয় সেজন্য ছোটোখাটো মিথ্যা বলা যাবে কিনা? যেমন খাওয়া নিয়ে অনুত্তম কিছু খেয়ে বললাম যথেষ্ট ভালো খাবার খেয়েছি, এটাকে সরাসরি মিথ্যা বলা যাবে না, একটু ঘুরিয়ে বললেন মা বাবার কষ্ট যেন না হয় সেই জন্য। এবং এক দৃষ্টিকোণ থেকে আপনার কথা ঠিকই আছে, সেরকম দ্ব্যর্থবোধক কথা আপনি অবশ্যই তাদের কাছে বলতে পারেন, কারণ আপনার উদ্দেশ্য এখানে অসৎ নয়, খারাপ কিছু নয়। আল্লাহ তাআলা দেখবেন বান্দার উদ্দেশ্য কি সেটি। এরপরে আমাদের মসজিদে ইমাম অনেক মুসল্লি এশার ভিতর নামাজ এক রাকাত পড়েন, তা আবার রুকু ছাড়া সরাসরি সিজদা চলে যায়, তো এই নামাজ কি পরিপূর্ণ সহি হবে কিনা জানাবেন। HM ইমরান হাসান নূর আপনি লিখেছেন, রুকু ছাড়া তো নামাজ হবে না। কোনো নামাজ যদি রুকু ছাড়া হয় সেটা জায়েজ হবে না, ইমাম পড়ুক, মুসল্লি পড়ুক, যেই পড়ুক না কেন। বিতরের নামাজ এক রাকাত পড়া জায়েজ আছে কিনা, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে 2 রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাত শেষ করার পরে 1 রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন। এটা ধরন কি, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে বিস্তারিত মত পার্থক্য আছে, বিশদ বিবরণ আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলিলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব। তবে রুকু ছাড়া বিতিরের কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, এটি একেবারেই স্পষ্টত ভুল।